প্লিজ বন্ধুরা, প্লিজ ভিডিওটি একবার দেখে যাও বন্ধুরা, ভিডিওটি একবার দেখে যাও, তোমাদের খুব কাজে লাগবে, খুব খুব তোমরা ভিডিওটি একবার দেখো প্লিজ প্লিজ প্লিজ। তো বন্ধুরা, আমি এসে গেছি বুলেট বয় চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি তোমাদেরকে আজকের কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি দেরি না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা অনেকেই ভেবে আছো যে তোমরা একটি নতুন বাইক কিনবে, আবার এর মধ্যে অনেকেই ভেবে ফেলছো যে বাইক না একটি স্কুটি কিনবো। কারণ অনেকের বাড়িতে ওয়াইফ আছে, অনেকে বোন ভাই আছে, অনেকে আছে যারা স্কুটি চালাতে খুব সহজেই পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব অনেকগুলি কথা, ঠিক আছে। তো তোমরা এই জিনিসটা দেখে তবে স্কুটি কেনো, কারণ তোমাদের পয়সাটা জলে যাবে সেটা আমি কখনো চাইবো না। কারণ সাবধান, স্কুটির কিন্তু অনেক যেমন খারাপ দিক রয়েছে তেমন বেশ কিছু ভালো দিকও রয়েছে। আমি আজকে তোমাদের সঙ্গে সেই সব বিষয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা জানো যে একটি স্কুটি 100 থেকে 150 সিসির বেশি কিন্তু হয় না। তাই আমি একটা বাইকেও 100 থেকে 150 সিসির মধ্যে আমি পার্থক্যটা তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে 125 সিসির গাড়ি, সেক্ষেত্রে স্কুটিটাও কিন্তু 125 সিসি কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে থাকে, যেটা আমরা সকলেই জেনে থাকি। কারণ 150 সিসির স্কুটি কিন্তু খুবই কম, খুবই রেয়ার। আর 125 সিসি কিন্তু এখন বেশি চলছে, ঠিক আছে। আমাদের মার্কেটে এখন 125 সিসি কিন্তু অনেকটাই বেশি চলছে বন্ধুরা, যেটা তোমরাও জানো আমরাও জানি, ঠিক আছে। তো আমি যদি হিরো গ্ল্যামার বা হন্ডা এসপির সঙ্গে আমি যদি পার্থক্য করি, ঠিক আছে, একটা যদি 125 সিসি স্টেটমেন্টের, ঠিক আছে, স্কুটিকে, তো সবথেকে নেগেটিভ দিক আমি যদি বলি, ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে মাইলেজ বন্ধুরা। হ্যাঁ, স্কুটির মাইলেজ অত্যন্ত কম। কারণ একটা বাইকে যদি 55 মাইলেজ দেয়, একটা স্কুটিতে তুমি 8 থেকে 10 কিলোমিটার কম পাবেই পাবে। এর পিছনে অনেক কারণ আছে, এর পিছনের কারণটাও আমি তোমাদেরকে বলছি। কারণ তোমরা এই মাইলেজটা কম পাওয়ার দুটি বিষয় আছে। এক হচ্ছে অটোমেটিক গিয়ার স্কুটিতে, যেটা বাইকে ম্যানুয়াল গিয়ার হয়ে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তেলটা বেশি খায়। আর একটি বাইকের চাকা কিন্তু 17-18 ইঞ্চি হয়ে থাকে, এবং যেগুলো অফরোডিং গাড়ি, অফরোডিং বাইক, ঠিক আছে, সেগুলো 20-21 ইঞ্চিও হয়ে থাকে। কিন্তু সেই জায়গায় দেখা গেলে একটা স্কুটির চাকা খুব বেশি হলে 10 থেকে 11 ইঞ্চি হয়। তাহলে চাকাটা ছোট হওয়ার জন্য, ঠিক আছে, তোমাদের কিন্তু গাড়ির কিন্তু সার্কেলটা বেশি হয়। তো সেক্ষেত্রে তোমাদের মাইলেজটা অনেকটা কমে যায়। তো 8 থেকে 10 কিলোমিটার কম বেশি হবেই বন্ধুরা। তোমরা যদি টিভিএস এন্টর্ক গাড়িটা আমি যদি বলি, তো 125 সিসি, তো সেটাতে যদি তোমরা 45 মাইলেজ পাও, 45 যদি কেন 45-এর বেশি তোমরা পাবেই না। আর অপরদিকে দেখবে হন্ডা এসপি বা হিরো গ্ল্যামারে BS6-এ তোমরা 55+ মাইলেজ পেয়ে যাবে। আরেকটা দিক হচ্ছে, তোমরা যারা স্পিড লাভার, ঠিক আছে, অনেকেই আছো বাইক স্পিডে তোমরা গাড়ি চালাতে পছন্দ করো, তো তোমাদেরকে বলবো তোমরা স্কুটি নয় বাইক। কারণ একটি স্কুটি কিন্তু টপ স্পিড অনেকটাই কম হয় বন্ধুরা, অনেকটাই। 125 সিসি একটা যদি স্কুটি হয়, তো সেক্ষেত্রে টপ স্পিড অনেকটাই কম হয়, কারণ তার অটোমেটিক গিয়ারের জন্য। হ্যাঁ, কিন্তু একটা বাইকে টপ স্পিড কিন্তু অনেকটা বেশি হয়, কারণ সেক্ষেত্রে ম্যানুয়াল গিয়ার রয়েছে। তো সেজন্য টপ স্পিডটা তার কিন্তু অনেকটাই বেশি হয়। আর স্কুটির কিন্তু অটোমেটিক গিয়ার হওয়ার জন্য, তো সেক্ষেত্রে টপ স্পিডটা অনেকটা কমে যায়। আর তোমরা এটাও জানো যে হাই স্পিডে গাড়ি চালানোর সময় হালকা কাটাতে হয়, এটা তো জানো। হালকা যদি এরকম বাঁকায় অনেকটা হেলে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু স্কুটির হ্যান্ডেলিং এবং ব্যালেন্সিং খুব কিন্তু ভালো নয় বন্ধুরা, একদমই ভালো নয়। কারণ এটা আমার নিজের প্রমাণ পাওয়া, আমার দাদার গাড়ি স্কুটি রয়েছে, ঠিক আছে, হন্ডা ডিও। তো গাড়িটি স্টেবিলিটি খুবই খারাপ, খুবই খারাপ। যে কোনো স্কুটি আমি দেখেছি চালিয়ে, মানে একটু হেলালে বা জোরে ব্রেক করলে, ঠিক আছে, পড়ে যাওয়ার চান্সটা অনেকটাই বেশি হয়ে যায়। কারণ চাকাগুলো ছোট হওয়ার জন্য, তো ঠিক আছে, হ্যান্ডেলিং একদম বিচ্ছিরি হয়। কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যারা বাইক চালাও, তো তোমরা দেখবে বাইকই কিন্তু হ্যান্ডেলটা ছেড়ে বেশ খানিকটা তোমরা যেতে পারবে, কিন্তু একটা স্কুটির কিন্তু একটুও তোমরা হ্যান্ডেল ছেড়ে কিন্তু খানিকটাও তোমরা চালাতে পারবে না। এটা তোমরা ভেবে দেখবে। আর ভেবে কেন, এটা তোমরা টেস্ট করে দেখবে, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই ফিজিক্যালি টেস্ট করে দেখবে, এবং অনেকেই আছো এটা করেও দেখেছো। তো তারা কারা কারা করে দেখেছো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে। আর বন্ধুরা, এরপরে আমি তোমাদের নেক্সট যেটা বলবো, স্কুটির তেল, ঠিক আছে, ফুয়েল ট্যাঙ্ক অনেকটাই ছোট হয়। তোমাদের যদি বাড়ি থেকে বা তোমরা যেখানে বসবাস করো, ঠিক আছে, সেখান থেকে যদি পেট্রোল পাম্প অনেকটা দূরে থাকে, তো তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যাজনক। আর যাদের কাছে রয়েছে বন্ধুরা, তাদের তো ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। তারা অল্প অল্প তেল ভরলেও অল্প অল্প তাদের কাছাকাছি
তো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। কিন্তু তোমাদের যাদের দূরে রয়েছে পেট্রোল পাম্প, সেক্ষেত্রে একটা কিন্তু বাইক অনেকটাই হেল্পফুল, যেমন মাইলেজের দিক দিয়েও হেল্পফুল, ঠিক আছে, তেমন অন্য আরেকটি দিক হচ্ছে, তো একটা বাইকের কিন্তু 10 থেকে 15 লিটার, যে যেমন গাড়ি 100 সিসি থেকে যদি আমি 150 সিসির মধ্যে যদি কম্পেয়ার করি, ঠিক আছে, বা আমি হিরো গ্ল্যামার বা এসপিতে যদি আমি কম্পেয়ার করি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু 10-11 লিটারের কিন্তু ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা স্কুটিতে 5 থেকে 6 লিটারের বেশি কিন্তু আমরা ফুয়েল ট্যাঙ্ক পাই না বন্ধুরা। তো সেক্ষেত্রে তেলটা তাড়াতাড়ি দ্রুত শেষ হয়ে যায় এবং আমাদের তাড়াতাড়ি পাম্পে তাহলে যেতে হবে, সেক্ষেত্রে আমাদের একটু ঝঞ্ঝাটের পাল্লায় পড়তে হবে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের। তো বন্ধুরা, এরপরে আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে স্কুটি চালানোটা, ঠিক আছে। স্কুটির কিন্তু বেসিক্যালি সাইকেলের মতো কতকটা, বাঁদিকে রেয়ার ব্রেক আর ফ্রন্ট ব্রেক একসঙ্গে রয়েছে, আর সামনে ডান দিকে অ্যাক্সিলারেটর, আর ডান হাতে সামনের ব্রেকটা শুধু রয়েছে। তো এটা খুব সহজে যে কোনো ছেলে এবং মেয়ে যে কেউ চালাতে পারবে। যারা সাইকেল চালাতে পারে তারা একটু চেষ্টা করলেই চালাতে পারবে, এতে কোনো মানে শেখার বা কোনো এমন কোনো অভিজ্ঞতা তেমন কিছু নেই বন্ধুরা। আর যারা বাইক চালাও, তো তারা তো জানোই যে বাইকে কিন্তু 4 হাত পা কাজ করতে হয়। বাঁ পায়ে গিয়ার, বাঁ হাতে ক্লাচ, ডান হাতে অ্যাক্সিলারেটর এবং ফ্রন্ট ব্রেক, এবং ডান পায়ে হচ্ছে পিছনের চাকার ব্রেক অর্থাৎ রেয়ার ব্রেক, ঠিক আছে। তো এইগুলো তো আমাদের 4 হাত পা দিয়ে বাইকে কাজ করাতে হয়। সেক্ষেত্রে যদি আমরা ভেবে দেখি স্কুটির ক্ষেত্রে, তো স্কুটিতে আমরা 2 হাতে কিন্তু চালাতে পারি, ঠিক আছে, আমাদের পায়ে কোনো কাজে লাগে না। তো ঠিক বললাম তো? অবশ্যই ঠিক বলেছি। আচ্ছা, এরপরে শুধু আমি কিন্তু স্কুটির খারাপ দিকও বলবো না, স্কুটির বেশ কিছু ভালো দিকও রয়েছে। তো সেই ভালো দিকগুলো হচ্ছে, 1 নম্বর পয়েন্ট যেটা, স্কুটি কিন্তু ছেলে মেয়ে উভয় চালাতে পারে। স্বামী স্ত্রী বলুন বা যে কোনো মেয়ে, বোন, আমার ভাইরা, দাদারা, সকলেই চালাতে পারে। ছেলে মেয়ে উভয়, এক কথায় বলা যায় স্কুটি ছেলে মেয়ে উভয় চালাতে পারে। কিন্তু একটা বাইক কিন্তু ছেলেরা বেশি চালাতে পারে, কিন্তু মেয়েরা কিন্তু খুব একটা পারদর্শী হয় না, এবং খুব কমই দেখা যায় যে মেয়েরা বাইক চালাচ্ছে। কিন্তু স্কুটির ভাগটা মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে, তাই নাকি? তো এক্ষেত্রে মেয়েরা ছেলেরা উভয় কিন্তু স্কুটি চালাতে পারে, এই একটা হচ্ছে স্কুটির প্লাস পয়েন্ট। নেক্সট প্লাস পয়েন্ট আমি যেটা বলতে চলেছি তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে স্কুটির বুট স্পেস, ঠিক আছে। স্কুটি কিন্তু অনেকটা স্পেস থাকে, যেমন সামনে একটা বড় স্পেস আছে, সিট তুললে কিন্তু প্রতিটা কিন্তু স্কুটিতে কম বেশি কিন্তু রয়েছে, যেটা বাইকের ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না বন্ধুরা। হ্যাঁ, বাইকের ক্ষেত্রে পাওয়া যায় না, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট রইলো স্কুটির জন্য। আরও একটি জিনিস যেটা হচ্ছে স্কুটির মেনটেনেন্স। হ্যাঁ বন্ধুরা, স্কুটির অত ঝঞ্ঝাট না থাকার জন্য, গিয়ার, ক্লাচ এসব কিছু না থাকার জন্য ওর মেনটেনেন্সটা অনেকটাই কম বন্ধুরা, অনেকটাই কম। যদি বলো মেনটেনেন্সটা কী কম, কারণ এগুলো এত ঝঞ্ঝাট না হওয়ার জন্য স্কুটি খারাপ কম হয়, ঠিক আছে। খারাপ কম হয় বলতে কি, মানে এই সব দিক দিয়ে সমস্যা অতটা হয় না, কারণ গ্যাঞ্জাম ঝামেলাট কম, ঠিক আছে। কিন্তু বাইকের ক্ষেত্রে একটা ঝামেলা ঝঞ্ঝাট অনেকটাই বেশি, কারণ ওর অনেক কিছু যন্ত্রপাতি রয়েছে। তো সেক্ষেত্রে বাইকের একটু মেনটেনেন্সটা বেশি হয়, স্কুটির মেনটেনেন্সটা কম হয়। বুঝতে পারলে? হ্যাঁ, এটাই হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি আসছি নেক্সট ভিডিওর জন্য তোমাদের আগামীকাল। তো আজকের মতো বিদায় নিই। জয় হিন্দ, বন্দে মাতরম।